হাই ফ্রেন্ডস, চলে এলাম। আর আজকে ধোপা বাড়ির মতো কাপড় ধুয়েছি, সেগুলো মেলে দেব। আর আজ খেলা রয়েছে রাত্রে, সেটা একটু শেয়ার করব। আর কিভাবে কি করছি না করছি তোমাদের সঙ্গে ডিটেলস তো করতেই হবে, কারণ প্রতিদিন যেহেতু ভিডিও দিই, প্রতিদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো দেখা যাক কী করছি। এক গাদা কাপড় রয়েছে, এগুলো এখন মেলা যাক। চলুন এগুলো বাইরে মেলে দিই, ভালোই রৌদ্র উঠেছে। সত্যি এই যে চলে এলো গরম দিন, আর ভালো লাগে না গরম দিন। যতদিন শীত ছিল ভালো। তোমাদের সামনে এইগুলোই তুলে ধরছি, কি আর করব, যেহেতু প্রতিদিনই ভিডিও দিতে হয়, গৃহিণীদের যা যা কাজ থাকে সেটাই আর কি করে নিচ্ছি। আর যেহেতু বললাম ধোবাবাড়ির মতো কাপড় ধুয়েছি, সত্যি অনেক কাপড় ধুয়েছি জানো তো। কাপড় ধোয়া মনে হয় শেষই হয় না, প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে নিই, তবু হয়ে ওঠে না। এইটাই একটু শেয়ার করলাম, প্লিজ একটু ভালোবাসা দিও আর পাশে থেকো। এই যে কত কাপড় ধোয়া হয়েছে ধোবাবাড়ির মতো, সত্যি প্রতিদিন এত কাপড় ধোয়া হয় মানে বলার মতো না। এই যে বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো, এখন ডিউটি যাব আর কি। বাচ্চারাও ওই যে গল্প করছে, এখন যেহেতু খেলা চলছে তো তাই ওরাও বলছে আমরাও ক্রিকেট খেলবো এখন। তাহলে তো অন্য কিছু খেলে, পিট্টু খেলে, ভলিবল, যখন যেরকম আর কি। ওদের তো মিনিটে ডিসিশান চেঞ্জ হয় আর কি। ওটাই মিটিং করছে আর কি, কী খেলবে কী না খেলবে। যাই হোক, ভালোই লাগে বাচ্চাদের গল্প শুনতে। চলুন যাওয়া যাক। খুব ভালোই রোদ্র উঠেছে। খেলা দেখছি, আর এইদিকে চা আর পকোড়া নিয়ে বসে পড়েছি। এই যে সবাই একটু শেয়ার করলাম। এই যে বসে বসে পকোড়া খাচ্ছি। আরও আউট হয়ে গেছে। আউট হয় নাই? আমি ভাবলাম আউট হয়ে গেছে। ক্যাচ মিস হচ্ছে, শেয়ার করলাম। সবার অবস্থা দেখুন। চলে এলাম ঘরে, ড্রেস চেঞ্জ, হাত পা ধুয়ে একটু বসবো এখানে। আর ওই ঘরে কিন্তু খেলা হচ্ছে, সবাই দেখছে, আমি একটু দেখবো, একটু বসে নিই। এইমাত্র এলাম আর কি। এই যে চা নিয়ে বসে পড়েছি, এই যে খেলা দেখছি বসে। যাই দাদার জন্য একটু চা বানিয়ে দিই। চলুন রান্নাঘরে যাওয়া যাক। কী বলো তো, সবার তো আমাদের বাড়ির চা খাওয়া হয়ে গেছে, শুধু দাদার জন্যই বানাচ্ছি, তাই এই ছোট্ট বাসনে বসিয়ে দিলাম। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর রান্নাঘরটা এত অন্ধকার, তাই না শেয়ার করতে পারি না গো অনেক কিছু। যাই হোক, এটা একটু শেয়ার করলাম। যাই দিয়ে আসি চা। এই যে চাটা নিয়ে এসেছি, আর আজকে না বিস্কুট খুঁজে পাচ্ছি না আমি। মা যে কোথায় রেখেছে বিস্কিটটা, আর বাইরে যেটা ছিল শেষ হয়ে গেছে, আর কোথায়। আর এই যে চাটা দিয়ে দিচ্ছি, একটু শেয়ার করলাম। দাদাকে তো দেখানো যাবে না। দাদা নাও চা। বিস্কুট যে মা কোথায় রাখছে, মা কোথায় গেল যেন। আর যে অদ্রিজা তো নেই আজকে, এরা দুজনেই ড্রয়িং করছে। ও ওই ঘরে লাইটটা এই ঘরে লাগানো হয়েছে, তো একটু জ্বালিয়ে নে। হলো, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। বন্ধুরা বসে পড়েছি সবজি কাটতে। আজকে নিয়েছি মিষ্টি আলু, মানে রাঙা আলু, টমেটো আর সয়াবিন দিয়ে একটা সবজি করব। আর এদিকে কিন্তু বসে বসে আমি খেলা দেখছি আর করব রুটি। এটাই হবে রাতের ডিনার। চলুন খেলা দেখতে দেখতে কেটে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ক্রিকেট খেলা দেখতে কিন্তু আমিও খুবই ভালোবাসি, কিন্তু একা একা দেখতে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে দেখলে খুবই ভালো লাগে। তাই দেখুন, টিভির ঘরেই বসে, মার ঘরে বসে বসেই কিন্তু সবজি কাটছি আর খেলা দেখছি। ভালোই লাগছে, সবাই মিলে দেখছি। বন্ধুরা তোমাদের বলছি, তোমরা একটু প্লিজ একটু ভালোবাসা দিও, আর আমিও ভালোবাসা তোমাদের দেব। একটু এইভাবেই পাশে থেকো আর কাছে থেকো আর ভালোবাসা দিও, এই কথাই বলার আছে আমার। আমার সারাদিনটা যেরকম কাটে সেরকমই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাই এটাও তুলে ধরলাম কি কি করলাম। তোমরা ভালোবাসা না দিলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো না, তাই তোমাদের বারবার করে অনুরোধ করছি। কোথায়
বারবার করে একটাই অনুরোধ বন্ধুরা তোমাদের কাছে, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, তাহলে আমার একটু এগিয়ে যেতে হেল্প হবে। প্লিজ করে দিও। এই যে সবজিটা কেটে নিয়েছি, এর মধ্যে 1 প্যাকেট সয়াবিন দিয়ে দিব। দেখি যদি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজিটা কেটে নিয়েছি আর আটাটাও মেখে নেব এখন। বন্ধুরা, খেলা দেখতে দেখতে সবজিটা কেটে নিলাম। শুধু খেলা দেখলেই তো চলবে না, পেটে তো দানা পানিও দিতে হবে, তাই না? মোটামুটি 9টা বেজে গেছে। এখন যদি আমি রান্নাঘরে না যাই অনেকটাই লেট হয়ে যাবে, রুটি আর সবজি বানাবো। চলুন যাওয়া যাক, একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই ঘরের লাইটটা হচ্ছে আর্টের টিচার এসছে, ওই ঘরে লাগানো হয়েছে। আর একটা লাইট নিতে হবে, ওখানে লাইট রয়েছে, তো ডবল লাইট হলে কি ক্লিয়ার আসে আর কি ছবিটা। চলুন বন্ধুরা, সয়াবিন 1 প্যাকেট এখানে দিয়ে দিব, গরম জল বসিয়ে দিয়েছি, এটা তখন ভিজিয়ে দেবো। আর কড়াইটা না একবারে রান্না করে তারপর হচ্ছে ভেজে নেব। দুপুরে রান্না হয়েছিল, ভিজে দিই সয়াবিনটা, তারপর পেঁয়াজ দেবো। এই যে বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে সয়াবিনটা একটু গরম করে নিলাম আর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখন রান্না করে নিচ্ছি আর কি। আর জানো তো বন্ধুরা, দিদি ফোন করেছিল, হ্যাঁ, আর বলছে যে তুই কি রান্না করছিস। আমি বললাম হচ্ছে রাঙা আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব আর হচ্ছে রুটি দিয়ে খাবো। বলছে তুই কীরকম সবজি রান্না করছিস। আমার আবার কি বলুন তো, সবজি হলেই হলো, খাওয়া গেলেই হলো, আর ফেলনা না গেলেই হলো, একটু টেস্টি হবে, কিন্তু এই যে এটার সঙ্গে এটা যায় না, এটার সঙ্গে এটা যায় না, আমার কিন্তু ওরকম কোনো কিছু ব্যাপার নেই। আর এই যে পেঁয়াজ, একটু রসুন নিয়েছি 2 কোয়া, আর লঙ্কা কেটে নিয়েছি। আমার আবার এরকম। তো সয়াবিনটা যদি 1 প্যাকেট, ওটা হচ্ছে ভাজছি না, ডাইরেক্ট এর মধ্যেই দিয়ে দেবো, একবারে বসিয়ে দেবো। আর ওইদিকে খেলা হচ্ছে, আর তরকারিটা বসিয়ে দিয়ে আমিও চলে যাব। গরম হয়ে গেছে, এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু পরিয়ে দিয়ে দিলাম। আর হচ্ছে কোথায় রাখলাম পাঁচফোড়ন, ও পাঁচফোড়নটা এই যে এখানে দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। মাও আমাকে মাঝে মধ্যে বলেছে কি সবজি রান্না করিস এগুলো। এই যে এটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু সয়াবিনটা ভাজবো না, নিংড়ে নিয়েছি, জলটা বের করে নিয়ে এই যে আগে সয়াবিনটা একটু দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে তারপর সবজিটা দিয়ে দিব। আর বন্ধুরা, আজকে দুপুরের মেনু আমি শেয়ারই করতে পারিনি। দুপুরবেলা এসেছিলাম যখন খেতে, তখন হচ্ছে একজন এসেছিল, ওর সাথে গল্প করতে করতে ভুলেই গেছি। আজকে কিন্তু মেনু ছিল দুপুরবেলা হচ্ছে এঁচোড় চিংড়ি আর মাছের তেল ভাই নিয়ে এসেছিলো, সেটাই রান্না হয়েছে, শেয়ারই করতে ভুলে গেছি। যাই হোক, একটু বলে দিলাম তোমাদেরকে আর কি। আজকে সানডে কিন্তু মাংস টাংস আজকে আর হয়নি। সবসময় মাংস খেতে থাকি, প্রতিদিন আর ভালো লাগে না। কি বলতো বন্ধুরা, আমি না সবসময় শর্টকাট খুঁজি, শর্টকাটে কীভাবে রান্না হবে, কিন্তু টেস্টি হওয়া চাই। শুধু যেমন যেমন রান্না করলাম তা না, খেতে যাতে খাওয়া যায় আর কি, সেরকম। এই যে ভেজে ভেজে নিলাম, নিয়ে এই সবজিটা দিয়ে দিলাম। আর মা না আমাকে খুব বকা দেয়, ওরকম কী সবজি এভাবে রান্না করি, কী কী দিয়ে, আমি এরকমই করি, জানি তো। মা বলতে আমার শাশুড়ি মা বকে না, আমার নিজের মা বকে আর কি। জিজ্ঞেস করে ফোনে কী রান্না করছিস, কী কী দিবি, তখন বলি আর কি। যেমন দিদি এখন ফোন করে তো বলছে। যাই হোক বন্ধুরা, আমার মতো কেকের আছে শর্টকাটে করে রান্না করো, কমেন্টই জানাবে। মধ্যে যা যা দিতে হয় আর কি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আর এদিকে কিন্তু খুব বোম ফুটছে, জানো তো সবাই, ইন্ডিয়া জিতবে তাই, এখনো তো বলা যাচ্ছে না। এই যে সার মতো লবণ দিয়ে দিলাম, এইভাবে করে নিচ্ছি সবজিটা, রান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে কীরকম আসলো এই সবজির লুক, আর খেতেও কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন রাত্রিটা না একটু ঢেকে দিয়েছিলাম, আর এটার মধ্যে না একটু আদা গ্রেট করে দেবো। আমি না এরকমই মাঝে মধ্যে উটপাটাং রান্না করে থাকি। তোমরা কি করো বন্ধুরা? কি করব, আমার মাথায় যখন যেটা ভূত চাপে আর কি, তখনই সেটা করি। আর এদিকে খেলা হচ্ছে তো, বোম এমন ফুটছে, মনে হচ্ছে কি কালী পূজা পটকা ফুটছে এরকম। এই সবজিটা বসিয়ে দিয়ে আমি একটু খেলা দেখতে যাবো আর কি। দিই, এই যে আমার উটপাটাং সবজি কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এই যে জল দিয়ে দিচ্ছি।
এই সবজিটার নাম রেখেছি উৎপালাং সবজি। ভালো না নামটা? যা যা মন চেয়েছে তাই দিয়ে রান্না করে নিলাম। হতে থাক, তারপরে ফিরে আসছি। একদম শেষ পর্যায়ে, আর আমি এই যে আটা নিয়ে বসে পড়েছি, খেলা দেখছি আর হচ্ছে আটাটা মেখে নিচ্ছি। এখান থেকে আর নড়া যাবে না বন্ধুরা। সবজি ওইদিকে কিন্তু বসিয়ে রেখেছি, কি হচ্ছে হোক। আর এদিকে আমি ঝটপট একটু আটাটা মেখে নিই, কেন অনেকটা রাতও হয়ে গেছে। খেলা শেষ হলে কিন্তু সবাই খাবার চাইবে, তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিও না করলে তো কি দেব কালকে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভাতও রয়েছে। খেলা একদম শেষ পর্যায়ে, এখন রাখি, আটাটা মেখে নিই, তারপর ফিরে। বন্ধুরা এই যে আটা মাখা হয়ে গেছে, আর খেলা একদম শেষ পর্যায়ে, 7 রান লাগে আর, তাহলে কিন্তু খেলা শেষ, ইন্ডিয়া জিতে যায়। আমাদের বাড়িতে বসে বসে কে খেলা দেখছে, একদম লাস্ট সীমানায় এসে পৌঁছে গেছে। আমি সবজি এখনো মানে আরেকটু ফুটলেই হবে, আমি অফ করে দিয়ে চলে এলাম গ্যাস। বাবু কে জিতবে? ইন্ডিয়া। আমিও একটু দাঁড়িয়ে খেলা দেখছি, কি করব, মন মানছে না, তাই চলে এলাম। আর কি বোম ফাটছে, বাবারে বাবা, মনে হচ্ছে কালী পুজো চলছে, কালী পুজো, দিওয়ালি বাম্পার। এই যে বন্ধুরা খেলা দেখতে দেখতে আমার উটপাটাং সবজি রান্না হয়ে গেছে, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। অফ করে দিয়ে খেলা দেখলাম, আর এখন নামিয়ে নিলাম সবজিটা। আর রুটি ভাজা শেয়ার করতে পারবো না, ওটা এখন ভেজে নিয়ে ঝটপট খেতে দিই। আর এই যে একটু শেয়ার করলাম, জানাবে কমেন্টে আমার উটপাটাং সবজি কীরকম হয়েছে, আর যদি পারি পরে শেয়ার করবো কীরকম হয়েছে খেতে। রান্না এই যে আটা মেখেছিলাম, রুটি করেছি মার জন্য, আর পরোটা করে নিলাম অল্প তেল দিয়ে আর কি। বাবু খেতেই যায় না রুটি, বাড়ির লোকও খেতে যায় না, আমাদের মা দুধ রুটি খাবে। আর এই যে সবজিটা তো শেয়ার করলাম, এখানে অন্ধকার লাগছে, লাইটটা কম, কালারটা আলাদা লাগছে দেখতে। যাই হোক, উটপাটাং সবজি দিয়ে এখন এগুলো খাওয়া হবে। এই যে বাবুর জন্য বেড়ে নিয়েছি, ওকে একটু দিয়ে আসি, ওর তো খেলা শেষ হয়ে গেছে, ওর তবু ট্রফি দেবে, ওটা দেখবে আর কি। আর সবজিতে একটু চিনি দিলে ভালো হতো, আর আমাদের বাড়িতে না চিনিটা খেতে চায় না সবজিতে, তাই একটু দিলাম না। এই যে হানি, উটপাটাং সবজি দিয়ে পরোটা খাও। হ্যাঁ দেখো তো কেমন হয়েছে, বলবে। হ্যাঁ হানি বলছে আমি কিন্তু সত্যি কথা বলবো কেমন হয়েছে, তো ঠিকই আছে, সত্যি কথা বলাই ভালো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। হ্যাঁ ভালো হয়েছে, ও কিন্তু আমাকে আগেই বলে দিয়েছিল যদি ভালো হয় ভালো বলবো, নইলে খারাপ। তো ও বলছে ঠিকঠাকই আছে। আর সবজিটাতে একটু চিনি দিলে ভালো হতো, আমাদের বাড়িতে চিনিটা না পছন্দ করে না, তাই স্কিপ করে গেছি আর কি। ভালো লাগছে খেতে, ও কিন্তু সব সবজি খায় না, যাই হোক ওকে ভালো লেগেছে, ওকে নিয়ে টেনশন ছিল খাবে কি খাবে না, বাঁচা গেল আর কি। আজকে অনেক খেলা ভিডিও দিলাম বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না, এখানেই এন্ড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।